আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ রহমতুল্লাহ ভালো আছি। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম, অভিনন্দন। তো আমার এই ভিডিও যেখান থেকে দেখেন সবাইকে বলছি ভিডিওটি না টেনে দেখবেন এবং যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। তো যাই হোক ভিউয়ার্স, আমার আজকের মূল টপিক হচ্ছে যে অনেকেই বাড়িঘর বা বিল্ডিং করেছেন, অনেকেই কমপ্লেন আসে যে যে দরজার সিঁড়ির উপরের ধাপে যে দরজা থাকে, এই দরজার উপর দিয়ে বৃষ্টি আসলে পানি পড়ে, সিঁড়ি দিয়ে বেয়ে বেয়ে নিচ পর্যন্ত চলে যায়। তো সেক্ষেত্রে অনেকেই টাইলস করেছেন বা দরজা করেছেন, কি জন্য বানিয়ে যায় আজকে পরিষ্কার আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো যে এই যে করেছে এখান থেকে দরজা হবে। এখন দরজাটা যদি আমি এই বিটের উপর দিয়ে যাই বৃষ্টি বা ঝড় আসে, তাহলে অবশ্যই দরজার উপর থাকলে একটু প্রচুর পরিমাণ জায়গা থাকলেও তো এখান দিয়ে আপনার পানি ঢুকে আস্তে 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 সিঁড়ি বেয়ে আপনার নিচের ফ্লোরে চলে যাবে। তো সেক্ষেত্রে আপনি দরজা যেভাবে লাগাবেন, দরজাটা লাগাবেন আপনার হচ্ছে এই বিটের নিচ পর্যন্ত দরজা লাগালে আপনার যত ঝড় বৃষ্টি বা পানি আসুক, তাহলে আপনার সিঁড়ি বেয়ে নিচের দিকে পানি চলে যাবে না। তো অনেক ক্ষেত্রে ভুল করে থাকেন আপনারা, যে দরজা আপনার উপর দিয়ে লাগিয়ে থাকেন, এই জন্য আপনার অনেক ঝড় বা বৃষ্টি আসলে তো সেক্ষেত্রে আপনার সিঁড়ি বেয়ে পানি নিচের দিকে চলে যায়। তো অনেক সমস্যা হয়ে থাকে, এগুলো পুষতে বা অনেক কষ্ট হয়। তো যাই হোক, আবার যদি এই ক্ষেত্রে এই পাশে দরজা করেন বা বিটের এই পাশে দরজা করেন, তাহলে আপনার পানি চলে যাবে। কারণ এই পাশে যদি আপনার বিটের নিচ পর্যন্ত দরজা থাকে, তো অবশ্যই বৃষ্টি এসে আপনার প্রচণ্ড ঝড় হয়ে আস্তে আস্তে পানি উপরে আসবে। এখানে আসলে আপনার পানি বেয়ে নিচের দিকে চলে যাবে। নিচের দিকে চলে আবার দরজা তো এটা ঘেসবে ঘেসার পর যে পরিমাণ যে বাকি থাকবে, তো তারপরেও নিচের দিকে পানি চলে যাবে, পানি আটকাবে না। তো সেক্ষেত্রে আমি বলতেছি, যখনই আপনার দরজা করবেন, দরজা সবসময় আপনি বিটের অপোজিট করে থাকবেন। অপোজিট করলে আপনার 100% শিওর আপনার সিঁড়ি বেয়ে নিচের দিকে পানি চলে যাবে না। তো আর বিটটা যে করবেন, অনেকেই কমেন্ট করেছেন বা আমার বিটটা উঠে গেছে বা কী জন্য উঠে। তো বিটটা আপনার কিছু টেকনিক রয়েছে, টেকনিক আপনার মেনে চলতে হবে। অনেকেই টাইলস দিয়ে বিটটা করেন আপনার টাইলসের উপর সিটে। এই খাড়াটা আপনি সবসময় টাইলসের উপর দিবেন না। টাইলসের যে ফ্লোর টাইলস আছে, এগুলো সুন্দর কেটে ফ্লোর টাইলসের নিচে ঢুকে দেবেন, এটা লক রয়ে গেল, কখনোই উঠবে না। এই পাশে একই অবস্থা, ফ্লোরের নিচের দিকে দেবেন। নিচের দিকে দিলে আপনার এই বিটটা অন্তত শক্ত এবং স্ট্রং হয়ে থাকলো। তো সেক্ষেত্রে যদি আমার এই ভিডিওটা আপনাদের দেখে ভালো লাগে, তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফলো করবেন, পাশে থাকবেন সবসময় এবং পরবর্তী ভিডিও পেতে সবসময়। তো আজকে আমি এদিকে টাইলস করা কমপ্লিট দিলাম এবং সিঁড়ি করে ফেলেছি অলরেডি। তো সিঁড়িটি দেখা, সিঁড়িও আপনি সুন্দর টাইলস করে ফেলেছি। তো একটু ময়লা রয়েছে বা পরিষ্কার করতে হবে, তো স্কার্টিং করার বাদ রয়েছে। তো আমার কাজ দিকে যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আর কাজ করাতে চাইলে আমার ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দিয়ে আছে, আমার সাথে যোগাযোগ করবেন। আর যে গেটটা করেছি, এইভাবে আপনারা সবসময় দরজা যদি ফিটিং করেন, দরজা এইভাবে ফিটিং করবেন। দরজা সবসময় এই পাশে দেবেন, এই পাশে রাখবেন, নিচের দিকে রাখবেন, যাতে পানি যে দিকে থেকে আসবে তার নিচের দিকে দিয়ে থাকবেন। তাহলে আপনার পানি কখনো ভিতর দিকে যাবে না। আর যদি দরজা এটা বিটের উপর দিয়ে দিকে দেন, তাহলে অবশ্যই পছন্দ ঝড় বৃষ্টি এসে পাতা শেষে নিচের দিকে আস্তে আস্তে নিচের দিকে বেশির দিকে চলে যাবে। তো আমার এই ভিডিওটি এই জন্য বানানোর উদ্দেশ্য হলো, অনেকেই আমি রাস্তাঘাটে বা আসার ক্ষেত্রে ওই দিন একজন মহিলা আমাকে জিজ্ঞেস করেছে, ভাই আমার দরজাতে এবার পানিতে চলে আসে। তো আমি সেখানে গেছি, দেখি এই অবস্থা। তো পানি মনে হয় যে বিট দিয়েছে ঠিকই, বিট হয়েছে, আমরা বিট তো দেওয়ার কোনো মানে নেই, বিট দিয়েছে দরজার উপর দিয়ে, আপনার বিটের উপর দিয়ে দরজা করেছে। দরজা চুল পরিমাণ কিছু ফাঁক রয়েছে, তারপরেও প্রচুর পানি যে নিচের দিকে চলে যায়। তো যাই হোক, এই জন্য আমি ভিডিও বানিয়েছি। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। তো আজকের মতো আমি এই পর্যন্ত ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।